আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি জীবনে বিভিন্ন বিপদ-আপদ, দুশ্চিন্তা ও কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন? কুরআন ও হাদিসে আমাদের জন্য এমন কিছু পরীক্ষিত দোয়া রয়েছে যা পড়লে ইনশাআল্লাহ যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজকের আলোচনায় থাকছে বিপদ-আপদ থেকে বাঁচার কুরআনী দোয়া, নবী, পীর ও আউলিয়াদের সত্য ঘটনা যা থেকে আমরা শিক্ষা নিতে পারি। দোয়াগুলো কখন, কিভাবে পড়তে হবে? আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার জীবনে প্রয়োগ করুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল বিপদ-আপদ থেকে রক্ষা করবেন। আপনাদের নিকট বিনীত অনুরোধ, ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য অনেক পরিশ্রম করে ইসলামিক ভিডিও তৈরি করি। আপনার সমর্থন আমার জন্য অমূল্য। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমার সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাহলে চলুন এখন ভিডিওটি শুরু করা যাক। বিপদ থেকে মুক্তির জন্য 100% পরীক্ষিত কুরআনী দোয়া। বিপদ থেকে মুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা দেওয়া বিশেষ দোয়া। দোয়া আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে হালাল রিজিকের মাধ্যমে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন। এই দোয়া প্রতিদিন 7 বার পড়ুন। আল্লাহ আপনাকে দারিদ্র্য ও বিপদ থেকে রক্ষা করবেন। বিপদে পড়লে 7 বার এই দোয়া পড়ুন। দোয়া হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। অর্থ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক। যখন আপনি কোনো বিপদে পড়বেন, চিন্তা করবেন না। এই দোয়া 7 বার পড়ুন, আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। নবী ও আউলিয়াদের সত্য ঘটনা, বিপদ থেকে মুক্তির রহস্য। নবী ইউনুস আলাইহিস সালামের ঘটনা, গভীর সমুদ্র থেকে মুক্তি। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে আটকে পড়েন, তখন তিনি আল্লাহর কাছে একান্তভাবে এই দোয়াটি করেছিলেন। দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। এই দোয়া পড়লে যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এটি 41 বার পড়লে আল্লাহ আশ্চর্যজনকভাবে সাহায্য করেন। হযরত মূসা আলাইহিস সালাম ও ফেরাউনের অত্যাচার থেকে মুক্তির দোয়া। দোয়া রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ, হে আমার প্রতিপালক, আমি তোমার দেওয়া কল্যাণের মুখাপেক্ষী। যদি আপনি কোনো বিপদে থাকেন, এই দোয়া পড়ুন। আল্লাহ আপনার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর পরামর্শ, তিনি বলেছেন, যদি কেউ বড় বিপদে পড়ে, তাহলে 41 বার বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম। অর্থ, শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। এটি পরীক্ষিত আমল। কঠিন বিপদে পড়লে 41 বার পড়ুন, ইনশাআল্লাহ মুক্তি পাবেন। আজ আমরা শিখলাম কিভাবে বিপদ-আপদ থেকে মুক্তি পাওয়া যায়। সংক্ষেপে বলছি, দারিদ্র্য ও ঋণ থেকে মুক্তির দোয়া। বিপদে পড়লে 7 বার হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। কঠিন বিপদে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কষ্ট থেকে বাঁচার জন্য রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আউলিয়াদের পরীক্ষিত আমল 41 বার বিসমিল্লাহির রাহমানির রাহিম। ভিডিওটি যদি উপকারী মনে হয়, তাহলে একটি লাইক দিন, কমেন্টে আমিন লিখুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমরা আরও ইসলামিক ভিডিও নিয়ে আসব। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন।